বছরের ক্লাস 6-এর ছাত্রছাত্রী বন্ধুরা, আশা করি তোমরা সবাই ভালো আছো। আজ আমরা যে বিষয়টি নিয়ে আলোচনা করব ক্লাস 6-এর সেকেন্ড ইউনিট টেস্ট অর্থাৎ দ্বিতীয় পর্যায়ক্রমিক মূল্যায়নের পরিবেশ ও বিজ্ঞানের কোশ্চেন পেপার নিয়ে। দেখো সরাসরি স্ক্রিনে তোমরা ক্লাস 6-এর পরিবেশ ও বিজ্ঞানের কোশ্চেনটা দেখতে পাচ্ছ। ফুল মার্কস তোমাদের রয়েছে 50, সময় তোমাদের রয়েছে 1 ঘন্টা 30 মিনিট। একের দাগে সঠিক উত্তর নির্বাচন করো যে কোনো 10টি প্রশ্নের মান 1 করে 1 × 10 = 10। চুনা পাথরের পরিবর্তে কোনটি উৎপন্ন হয়? নিস মার্বেল, প্লেট, কোয়ার্টাজাইট। উত্তর হবে মার্বেল। মাটির গভীরে গরমে ও তাপে গ্রানাইট পরিবর্তিত হয়ে প্লেট, স্নিস, মার্বেল সেল তৈরি হয়। নিস। এসআইতে ওজনের একক ডাইন জুল ক্যালোরি নিউটন। নবীকরণযোগ্য শক্তি হলো সৌরশক্তি, কয়লা, পেট্রোলিয়াম, প্রাকৃতিক গ্যাস। সৌরশক্তি। এটা কোনটি হতে হবে? কোনটিতে ফসিল দেখতে পাওয়া যায়? ব্যাসল্ট, নিস, বেলে পাথর, ঝামা পাথর। বেলে পাথর। মানব হৃৎপিণ্ডের প্রকোষ্ঠ সংখ্যা 1টি, 2টি, 3টি, 4টি। বল ও সকেট সন্ধি দেখা যায় হাঁটুতে, মেরুদণ্ডে, কোমরে, কবজিতে। কোমরে। এসআইতে আয়তনের একক ঘনমিটার, লিটার, মিলিলিটার, ঘন সেন্টিমিটার। ঘনমিটার। বল ও সকেট সন্ধি দেখা যায় হাঁটুতে, মেরুদণ্ডে, কোমরে, কবজিতে। কোমরে। একটি অনবীকরণযোগ্য শক্তির উৎস হলো প্রাকৃতিক গ্যাস, সৌরশক্তি, বায়ু শক্তি। কোনোটাই নয়, প্রাকৃতিক গ্যাস। মানব দেহে স্বাভাবিকভাবে মিনিটে কতবার হৃদস্পন্দন হয়? 72 থেকে 80, 72 থেকে 82, 70 থেকে 80, 80 থেকে 120। 72 থেকে 80 বার। অ্যালুমিনিয়ামের প্রধান আকরিক হলো হিমাটাইট, গ্রানাইট, অ্যালয়, বক্সাইড। প্রাকৃতিক গ্যাসের প্রধান উপাদান হলো ইথেন, মিথেন, মিথাইল অ্যালকোহল, অক্সিজেন। মিথেন। শূন্যস্থান পূরণ করো। ড্যাশকে বলে জীবাশ্ম জ্বালানি? কয়লা। ভর পরিমাপ করা হয় ড্যাশ যন্ত্রের সাহায্যে? স্প্রিং তুলা। প্রশ্বাসের সাহায্যকারী একটি বেশির নাম? মধ্যচ্ছদা। আলো তীব্রতার একক কি? ক্যান্ডেলা। পিতল তৈরি হয় তামা আর ড্যাশ মিশিয়ে দস্তা। মানুষের প্রধান শ্বাসাঙ্গটি হলো ফুসফুস। একক ক্ষেত্রফলের ওপর প্রযুক্ত বল হলো চাপ। অস্থি সন্ধিগুলো ড্যাশ দিয়ে বাঁধা থাকে? লিগামেন্ট। 3 দাগে লিখিত প্রশ্নগুলির এক কথায় উত্তর দাও যে কোনো 5টি প্রশ্নের মান 1 করে 1 × 5 = 5। বক্সাইট কোন ধাতুর প্রধান আকরিক? অ্যালুমিনিয়াম। এসআইতে তড়িৎ প্রবাহের এককের নাম কি? অ্যাম্পিয়ার। তরল পদার্থের আয়তন পরিমাপক যন্ত্রের নাম কি? আয়তন মাপনী চোঙ। কোন যন্ত্রের সাহায্যে বায়ুর চাপ মাপা হয়? ব্যারোমিটার যন্ত্রের সাহায্যে বায়ুর চাপ মাপা হয়। সিএনজি এর প্রধান উপাদান কি? মিথেন। অণুচক্রিকার কাজ কি? অণুচক্রিকা কোনো ক্ষতস্থানে রক্ত জমাট বাঁধতে সাহায্য করে। এলপিজির পুরো নাম? লিকুইফাইড পেট্রোলিয়াম গ্যাস। কয়লা পোড়ানো হলে কোন শক্তিতে পরিণত হয়? কয়লা পোড়ানো হলে কয়লার রাসায়নিক শক্তি রূপান্তরিত হয়ে তাপ শক্তি এবং আলোক শক্তিতে পরিণত হয়। 4 দাগে নিম্নলিখিত প্রশ্নগুলির উত্তর দাও যে কোনো 6টি প্রশ্নের মান 2 করে 2 × 6 = 12। পাললিক শিলা কাকে বলে? হ্রদ। সমুদ্রের জলের নিচে জমা পলি মাটির গভীরে তাপ ও চাপের প্রভাবে লক্ষ লক্ষ বছর ধরে যে রূপ নেয় তাকে পাললিক শিলা বলে, যেমন সেল, চুনাপাথর। জীবাশ্ম জ্বালানি কাকে বলে? মাটির তলায় চাপা পড়া জীবদেহ থেকে প্রাপ্ত যে জিনিসগুলো জ্বালানি রূপে ব্যবহৃত হয় তাদের জীবাশ্ম জ্বালানি বলে, যেমন কয়লা। লব্ধ একক কাকে বলে? যেসব রাশিগুলির এক বা একাধিক প্রাথমিক বা মৌলিক এককের সাহায্যে গঠিত হয় তাদের লব্ধ একক বলে। উদাহরণ: ক্ষেত্রফল, আয়তন, বেগ ইত্যাদি রাশিগুলির একক। খাদ্য শৃঙ্খল কাকে বলে? যে পদ্ধতিতে খাদ্য শক্তি উৎপাদক সবুজ উদ্ভিদ থেকে ক্রম পর্যায়ে খাদ্য সম্পর্কযুক্ত বিভিন্ন প্রাণীগোষ্ঠীর মধ্যে একমুখে প্রবাহিত হয় সেই শক্তি প্রবাহের ক্রমিক পর্যায়কে খাদ্য শৃঙ্খল বলে। হৃৎপিণ্ড কিভাবে রক্ত শুদ্ধ করে ও সারা শরীরে পাঠায়? হৃৎপিণ্ড ফুসফুসীয় ধমনির মাধ্যমে ফুসফুসে রক্ত পাঠায়। ফুসফুসে রক্ত থেকে অনেকটা CO2 বের হয়ে যায়, তারপর সেই রক্ত ফুসফুসীয় শিরার মাধ্যমে হৃৎপিণ্ডের বাম অলিন্দে ও তারপর বাম নিলয়ে পৌঁছায়। বাম নিলয় সংকুচিত হলে মহাধমনী দিয়ে রক্ত সারা শরীরে ছড়িয়ে পড়ে। নেক্সট, শিরা ও ধমনী কি? শিরা যে রক্তবাহের মাধ্যমে রক্ত শরীরের বিভিন্ন অংশ থেকে হৃৎপিণ্ডে ফিরে আসে তাকে শিরা বলে। ধমনী যে রক্তবাহের মাধ্যমে রক্ত হৃৎপিণ্ডের থেকে শরীরের বিভিন্ন অংশে ছড়িয়ে পড়ে তাকে বলে ধমনী। লোহিত রক্তকণিকার কাজ আলোচনা করো। লাল রঙের, চোখে দেখা যায় না এমন কণার নাম হলো লোহিত রক্তকণিকা। এরা প্রধানত ফুসফুসের কাছ থেকে অক্সিজেনকে নিয়ে পৌঁছে দেয় সারা শরীরে, আনাচে কোনাচে প্রায় সব জায়গায়।
বল এবং সকেট সন্ধি কাকে বলে? বল এবং সকেট সন্ধি এই ধরনের অস্থি সন্ধি দেখা যায় কাঁধে ও কোমরে। যেমন কোমরের অস্থি সন্ধিতে পায়ের ওপরের হাড় বা ফিমার ওপর দিকটা একটা গোলক বা বলের মতো, সেই অংশটা শ্রেণীচক্রের দুপাশে গাছের কোটরের মতো অংশে ঢুকে থাকে, ফলে কোমর থেকে পায়ের বিচলন সামনে হাইপেন পিছনে ডান হাইপেন বায়ে সব দিকেই হয়, এমনকি তা অনেকটা চরকির মতো ঘোরানো সম্ভব হয়। নবীকরণযোগ্য শক্তির উৎস কাকে বলে? যে শক্তির উৎসগুলো সহজে শেষ হয় না ও যাদের থেকে বহুকাল ধরে শক্তি পাওয়া সম্ভব হয় তাদের নবীকরণযোগ্য শক্তির উৎস বলে, যেমন সূর্যের আলো, বায়ু। 5 দাগে যে কোনো একটি প্রশ্ন দাও, প্রশ্নের মান রয়েছে যে কোনো 6টি করতে হবে। প্রশ্নের মান রয়েছে 3 করে 3 গুণ 6 সমান সমান 18। প্রথম, খাদ্র পিরামিড কাকে বলে? পারমাণবিক শক্তি কাকে বলে? উদাহরণ দাও। খাদ্য শৃঙ্খলের বিভিন্ন ট্রফিক লেভেল বা পুষ্টি স্তরগুলিকে ক্রমিক পর্যায়ে সাজিয়ে কাল্পনিক রেখা দ্বারা যোগ করলে যে পিরামিড আকৃতি গঠিত হয় বা গঠন তৈরি হয় তাকে খাদ্য পিরামিড বলে। বিভিন্ন তেজস্ক্রিয় বা ভারী মৌলের পরমাণু কেন্দ্রকে বিভাজন ঘটালে কিংবা একাধিক হালকা পরমাণু নিউক্লিয়াসকে সংযুক্ত করলে যে প্রবল শক্তি পাওয়া যায় তাকে পারমাণবিক শক্তি বলে। উদাহরণ, সূর্যের শক্তির উৎস হলো নিউক্লিয়াস বা পারমাণবিক শক্তি। বার্নৌলি নীতিটি লেখো। বায়ুমণ্ডলীয় চাপ কাকে বলে? তরল বা গ্যাসের প্রভাবে বেগ যেখানে বেশি সেখানে চাপ কম, এবং যেখানে প্রবাহের বেগ কম সেখানে তরল বা গ্যাসের চাপ বেশি হয়। কোনো বিন্দুর চারপাশে একক ক্ষেত্রফলের উপর বায়ুমণ্ডল লম্বাবে যে বল প্রয়োগ করে তাকে বায়ুমণ্ডলীয় চাপ বলে। বায়ুর ওজনের জন্যই এই বল প্রযুক্ত হয়। বায়ুমণ্ডলীয় চাপ প্রতি একক ক্ষেত্রফলে বায়ুমণ্ডল দ্বারা প্রযুক্ত বল প্রতি একক ক্ষেত্রফলে বায়ুমণ্ডলের ওজন। হৃৎপিণ্ডের কাজ কি? ফুসফুসের দুটি কাজ উল্লেখ করো এবং লোহিত রক্তকণিকা কী কাজ করে? হৃৎপিণ্ড নিরবিচ্ছিন্ন স্পন্দন অর্থাৎ সিস্টোল ও ডায়াস্টোলের মাধ্যমে ছন্দবদ্ধ গতিতে সমগ্র দেহে রক্ত পরিবাহিত করে। ফুসফুসের কাজ বাতাস থেকে অক্সিজেন রক্তে পৌঁছে দেয়। শরীরে তৈরি হওয়া কার্বন ডাই অক্সাইড রক্ত থেকে টেনে শরীর থেকে বের করে দেয়। লোহিত রক্তকণিকার ফুসফুসের কাজ থেকে অক্সিজেনকে শরীরের বিভিন্ন স্থানে পৌঁছে দেয়। খাদ্যের রাসায়নিক শক্তি কাকে বলে? রাসায়নিক পরিবর্তে অণুর গঠন বদলে যায়। অণুর গঠন বদলানোর সময় কখনো কিছুটা শক্তি মুক্ত হয়, কখনো কিছুটা শক্তি বাইরে থেকে শোষিত হয়। খাদ্য থেকে শক্তি মুক্ত করার সময় খাদ্যের নানা পদার্থের অণুর গঠনে অনেক পরিবর্তন ঘটে এবং কিছুটা শক্তি নির্গত হয়। একেই আমরা খাদ্যের রাসায়নিক শক্তি বলতে পারি। আমরা বহু ক্ষেত্রে একে খাদ্যস্থিত রাসায়নিক শক্তি বা খাদ্যের রাসায়নিক স্থিতিশক্তি বলে থাকি। নেক্সট, লিন্ডেম্যানের 10% সূত্রটি লেখো। খাদ্যজাল কাকে বলে? প্রতিটি ট্রফিক লেভেলে গৃহীত শক্তির প্রায় 10% ওই পুষ্টি স্তরের জীবদের দেহ গঠনের কাজে লাগে, যা পরবর্তী ট্রফিক লেভেলের জীবেরা গ্রহণ করতে পারে। পরস্পরের সঙ্গে সম্পর্ক আছে এমন খাদ্য শৃঙ্খলগুলো মিলে জালের মতো যে ছবি তৈরি করে সেটাই হলো খাদ্য জাল। সিএনজি কী কাজে লাগে? কয়লার দুটি ব্যবহার উল্লেখ করো। সিএনজিকে জ্বালানি হিসাবে ব্যবহার করে বাস, ট্যাক্সি, অটো চালানো হয়, কারণ এর ব্যবহারে দূষণ অনেক কম ছড়ায়। কয়লার ব্যবহার তাপবিদ্যুৎ কেন্দ্রে বিদ্যুৎ উৎপাদনের কাজে লাগে। দহনের মাধ্যমে প্রাপ্ত কয়লা কঠিন অবশেষ ধাতু নিষ্কাশনের কাজে, গ্যাস মিশ্রণ জ্বালানি কাজে ব্যবহৃত হয়। একক বলতে কী বোঝো? ভালো স্বাস্থ্য লক্ষণগুলি কী কী? কোনো রাশিকে মাপতে সেই রাশির একটা সুবিধাজনক অংশকে আন্তর্জাতিকভাবে প্রমাণ ধরে নেওয়া হয়। এই ধরে নেওয়া অংশটি হয় সমগ্র রাশির একক। ভালো স্বাস্থ্যের লক্ষণগুলি হলো দুর্গন্ধহীন নিঃশ্বাস, মসৃণ উজ্জ্বল ত্বক, সুগঠিত দেহ, কম মেদ, দৃঢ় ও শক্ত হাড়, বেশিক্ষণ পরিশ্রম করার ক্ষমতা। নেক্সট, সৌরশক্তি থেকে মানুষ কীভাবে বিদ্যুৎ উৎপাদন করে? জলবিদ্যুৎ কীভাবে তৈরি হয়? সৌরকোষ বসিয়ে সরাসরি সূর্যালোক থেকে সৌর বিদ্যুৎ উৎপাদিত হয়। সূর্যের তাপের কারণে বৃষ্টি ও বরফ সৃষ্টি হয়, এই জন্য নদীতে জলপ্রবাহ হয়। জলপ্রবাহকে কাজে লাগিয়ে টারবাইন চালিয়ে জলবিদ্যুৎ উৎপাদিত হয়। আর সূর্যের তাপের বৈষম্যের ফলে সৃষ্ট বায়ু প্রবাহকে কাজে লাগিয়ে বায়ু বিদ্যুৎ উৎপাদিত হয়। প্রবহমান জলাধার মধ্যে টারবাইন নামক চাকা বসিয়ে দেওয়া হলে সেটি জোরে ঘোরে। এই প্রবল ঘূর্ণন থেকেই জলবিদ্যুৎ উৎপন্ন হয়। ভালো করে দেখে নাও, এই রোজ টোটাল তোমাদের সেকেন্ড ইউনিট টেস্ট অর্থাৎ দ্বিতীয় পর্যায়ক্রমিক মূল্যায়নের ক্লাস 6-এর পরিবেশ ও বিজ্ঞানের প্রশ্নপত্র। ভালো করে প্রশ্নপত্রটা দেখে নাও। আশা করি ভিডিওটা ভালো লেগেছে। ভিডিওটা ভালো লাগলে ভিডিওকে লাইক করে দেবে। মাত্র নতুন হওয়া তাহলে সাবস্ক্রাইব প্রেস করে পাশে বেল আইকন প্রেস করে নতুন করে ভিডিও আপলোড করি সবার ফার্স্ট নোটিফিকেশন পেয়ে যাও। আর এই ভিডিওটি তোমার বন্ধু বান্ধবী আত্মীয় স্বজন সবার মধ্যে কিন্তু অনেক অনেক শেয়ার করে দেওয়া বছর ক্লাস
6-এ পড়ছে, আমরা কিন্তু ইতিমধ্যেই ক্লাস 6-এর প্রতিটি বিষয়েরই কিন্তু সিলেবাস, প্রশ্নমান এবং নমুনা প্রশ্নপত্র কিন্তু আপলোড করে দেয় এখনও পর্যন্ত। সেই ভিডিওগুলো না দেখে থাকো, ভিডিওগুলো কিন্তু তাড়াতাড়ি দেখে নাও। কোনো প্রশ্নের উত্তর লিখতে বা বুঝতে কোনো রকম অসুবিধা হয় তাহলে কিন্তু নির্দ্বিধায় কমেন্ট সেকশনে কমেন্ট করে জানাতে একদমই ভুলবে না। ভালো করে দেখে নাও।